আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতে কেটে চুষি পিঠা বা সেমাই পিঠা তৈরি করার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। বর্তমানে অনলাইনে দেখতে পাচ্ছি অনেকেই 5 মিনিটে খুব সহজে চুষি পিঠা তৈরি করে। তবে সঠিক পদ্ধতি কোনটা আমি আজকে আপনাদেরকে চুষি পিঠা তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। পানির মধ্যে আমি আজকে আটা দিয়ে চুষি পিঠা তৈরি করে দেখাবো। আর এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আটাগুলো ভালোভাবে আমি এভাবে ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। ডোটাকে খুব ঠান্ডা করে মথা যাবে না, হালকা গরম অবস্থায় ডোটাকে মথতে হবে। তাহলে দেখবেন যে ডোটা খুব স্মুথ ভাব চলে আসছে। এখন আমি এই ডোর মধ্যে থেকে অল্প করে লেচি কেটে নিচ্ছি। আর লেচি কেটে এভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে চুষি পিঠার জন্য লেচি কেটে নিচ্ছি। এখন এখানে অল্প আঠা দিয়ে আমি হাত দিয়ে চুষি পিঠা তৈরি করে নেব। তবে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা চাচিদের এভাবে চুষি পিঠা তৈরি করে আসছে। এটাই আসল পদ্ধতি চুষি পিঠা তৈরি করার। তো বর্তমানে অনলাইনে অনেক সহজভাবে চুষি পিঠা তৈরি দেখছি, সেটা কতটা কার্যকরী এখন আপনাদেরকে সেটাই দেখাবো। তার জন্য আমি এখানে একটা ভেজিটেবল গ্রেটার নিয়েছি। কিছুটা পরিমাণ আটা বা ডো নিয়ে এভাবে হাত দিয়ে গ্রেটারের মাধ্যমে হালকা করে ডলা দিলে দেখতে পাবেন নিচে থেকে অল্প অল্প করে ডো বের হচ্ছে, যেটা অনেক কষ্ট। যেটা আমার কাছে খুব কষ্ট মনে হয়েছে আর ঝামেলা মনে হয়েছে, আবার অনেক কঠিন। দেখতে পাচ্ছেন আমি এভাবে খুব করে ঘষিয়ে নিচ্ছি। এখন দেখেন গ্রেটারের মাধ্যমে যে আমি ডো থেকে চুষি পিঠা বানাইছি, এটাকে কি কোনোভাবে চুষি পিঠা মনে হচ্ছে? এখন এখান থেকে ডো নিয়ে হাতে করে আমাদের পিঠা তৈরি করে নিতে হবে। আসলে অনলাইনে যা দেখায় সবগুলা হয় না, সেটা আমি অনেকবার চেষ্টা করে দেখেছি। আমরা যেভাবে বানাই মা চাচিদের থেকে শিখেছি, ওইভাবে আসলে ভালোভাবে সুন্দরভাবে চুষি পিঠা তৈরি করা হয়। এখন আমি চুষি পিঠা তৈরির জন্য এখানে আমি 1.5 লিটার নিয়েছি লিকুইড দুধ। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিছি 2 কাপ চিনি, হাফ কেজির মতো চিনি। আর একটু সুন্দর কালারের জন্য, ফ্লেভারের জন্য দিয়েছি 2 চামচ গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, দানাদার গুড় যেটা, সেটা দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে। এখন চুষি পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে খুব জোরে নাড়তে যাবেন না, আলতো হাতে নাড়তে হবে। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এটাকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার চুষি পিঠা কত সুন্দর হয়েছে। চুষি পিঠা রান্না করতে খুব দেরি হয় না, 8-10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তবে খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠা রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন পিঠা খেতে ভালো লাগে না, এমন ক্রিমি টাইপের পিঠা খেতেই, চুষি পিঠা খেতেই ভালো লাগে। অনেকে আছেন এই পিঠার মধ্যে নারিকেল কুড়ানো দেয়, আবার বাদামের কুড়ানো দেয়। আপনারা চাইলে বাদাম, নারিকেল কুড়ানো দিতে পারেন। দেখেন আমি উপরে কিছু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।